এইরকম কচুলতি রান্না হলে মাছ মাংস কিছুই চাই না। আর সকালবেলা একটা কাকুর কাছ থেকে কচুলতি কিনে নিয়েছিলাম। তারপর কচুলতিটিকে ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম। এটা রিলসে আমার দেওয়া আছে কিভাবে শাশুড়ি মা ছাড়িয়েছেন। তারপর কড়াইয়ের মধ্যে গরম জল করে নিয়েছি। এরপর লতিগুলিকে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে নিয়েছি। এগুলো যদিও বা গলা চুলকায় না, তবুও আমি রিস্ক নিতে পারলাম না, একটু তেঁতুল দিয়ে দিলাম। তারপর ভালো মতো করে ফুটিয়ে নিচ্ছি। এদিকে দেখো মাছের ডিম আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এরপর কচুলতিটা সিদ্ধ হয়ে গেলে একটা ছিদ্রযুক্ত বাটিতে আমি জল ঝরিয়ে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা ফুটে এসেছিলো, তাই ভয়ে আমি সরে গিয়েছিলাম। তারপর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি আর মাছের ডিম দিয়ে দিয়েছি। এটা আমি এডিট করিনি, কারণ দেখো রান্না করতে করতেই কত কিছু ফেস করতে হয়, সেটাই তোমাদেরকে দেখালাম। পুড়তেও হয়, ছ্যাঁকাও খেতে হয়, সব কিছুই। তারপর চিংড়ি মাছ ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটা একদম মাংসের মতো কষা কষা করে রান্না করব। আমি যেভাবে রান্না করছি একবার রান্না করে দেখো, বারবার খেতে মন চাইবে। তারপর 1 চামচের মতো রসুন বাটা, আদা লঙ্কা বাটা, লঙ্কা কুচি একটু বেশি দিয়েছি ঝাল ঝাল করে করব বলে, আর টমেটো কুচি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি জিরে ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ, আর অবশ্যই মিষ্টি দিতে হবে স্বাদের ব্যালেন্সের জন্য। চিনির জায়গায় গুড় ব্যবহার করতে পারো। আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এই মশলা কষানোর সময় গরম মশলাটা দিয়েছি, কারণ পরে দিলে একটা উগ্র গন্ধ ওঠে। এরপর ঢাকা চাপা দিয়ে মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নিয়েছি। দেখো ভালো মতো করে একদম মাংস যেভাবে কষানো হয় সেভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর সিদ্ধ করে রাখা কচুরলতি দিয়ে দিয়েছি। এবং কচুরলতি দেওয়ার পর ভালো মতো করে কষিয়ে নিতে হবে। এবার কষানো যতটাই ভালো হবে ততটাই খেতে টেস্টি হবে। গরম গরম ভাতে এরকম কচুলতি থাকলে আর কিছুই দরকার নেই। তারপর ভেজে রাখা চিংড়ি মাছ আর মাছের ডিম দিয়ে দিয়েছি। এরপর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আমার তো বলতে বলতেই এখন ভয়েস ওভার দিতে দিতেই আমার জিভে জল চলে আসছে, এতটাই সুন্দর খেতে হয়েছিল। এরপর দেখো ভালো মতো করে নাড়াচাড়া করে আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করেছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। কেমন লাগছে অবশ্যই জানিও।